পবিত্র কোরবানি ঈদ সমাগত। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে পৃথিবীর মুসলমানদের পবিত্র ভূমি মক্কা নগরীতে হজ উদযাপিত হচ্ছে এবং হজের শেষে মুসল্লিগণ হাজিগণ কোরবানি দিয়ে থাকেন এবং সেই অনুসরণে সারা পৃথিবীতে মুসলমানরা যার যার দেশে থেকেও কিন্তু কোরবানি দিয়ে থাকেন। বাংলাদেশেও হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ কোরবানিতে সামিল হন। তো কোরবানিটি কেমন হওয়া উচিত, যেটি হলে ইসলামের পবিত্র বিধান রক্ষা করা যায়? আমরা জানি পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এটিকে অনুসরণ করেই কিন্তু পবিত্র মক্কা নগরী অথবা মিনাতে একটি নির্দিষ্ট জায়গায় কোরবানি দেয়া হয় এবং সেই জায়গা থেকে ময়লা আবর্জনা সঠিকভাবে ব্যবস্থাপনার অধীনে আনা হয়। কিন্তু আমরা দেখি বাংলাদেশে কোরবানি ঈদকে কেন্দ্র করে বাড়িতে, পথে, ঘাটে সর্বত্রই মানুষ কোরবানি দেয়। ফলে কোরবানি দেওয়ার পরে পুরো শহরে বা পুরো এলাকায় আবর্জনার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে যায়। এবং আরেকটি ব্যাপার, বাড়িতে কোরবানি দেওয়ার সময় অপ্রাপ্ত বয়স্ক শিশু অথবা যাদের হার্ট দুর্বল অথবা রোগাক্রান্ত, তারা কোরবানির দৃশ্য দেখে অনেকেই কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং অনেক শিশুকে আমরা জানি যারা পশু জবাইয়ের দৃশ্য দেখার পর রাতের পর রাত ঘুমের থেকে তারা ভয়ে চিৎকার করে ওঠে। এজন্য আমরা বলবো, পবিত্র মক্কা নগরীকে অনুসরণ করে আমরা আমাদের দেশেও কোরবানিটি একটি নির্দিষ্ট জায়গায় দেব, যেটা জনগণের দৃষ্টির আড়ালে থাকে এবং সেখানে ইসলাম ধর্মের সমস্ত বিধিবিধান অনুসরণ করে আমরা কোরবানি দেব এবং কোরবানির শেষে কোরবানির যে বর্জ্যগুলো থাকে সেগুলো আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করব। এবং অন্যদিকে যে বর্জ্যগুলোকে আমরা ব্যবহার করি, যেমন হাড়, খুর, চামড়া ইত্যাদিগুলোকে ব্যবহার করে আমরা অন্য একটি সম্পদে রূপান্তরিত করতে পারি, সেগুলোকে আমরা ঠিকমতো সংগ্রহ করব। বোম্বের একটি মুসলিম অধ্যুষিত এলাকার পাশে একটি গবেষণা পরিচালনা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল কোরবানি ঈদের পরে ওই অঞ্চলে পানিবাহিত রোগ বেড়ে যায়। কারণ হচ্ছে কোরবানির বর্জ্য পরিষ্কার করার জন্য, রক্ত, মলমূত্র এগুলি পরিষ্কার করার জন্য পানি দিয়ে ধোয়া হয় এবং সেই পানি ড্রেনের মাধ্যমে ড্রেন থেকে কোনো না কোনোভাবে শহরের পানি সাপ্লাই, পানি সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত হয়ে মানুষের শরীরে প্রবেশ করে। ফলে ডায়রিয়া, ডিসেন্ট্রি, জন্ডিস, টাইফয়েড ফিভার, ফুড পয়জনিং ইত্যাদি রোগ বেড়ে যায়। আমরা এই বিষয়টি বাংলাদেশের ক্ষেত্রে মনে করতে পারি যে বাংলাদেশেও এরকম ব্যাপারটি ঘটে বা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা বলবো, আমরা কোরবানি দেব, তবে অবশ্যই আমাদের সবচেয়ে বড় উদাহরণস্থল যে জায়গাটিতে হজ পালিত হয় সেই পবিত্র মক্কা নগরীর আদলে বা অনুসরণ করে, এবং যে মিনাতে এবং মক্কাতে কোরবানি দেওয়া হয় সেই জায়গাকে অনুসরণ করে আমরা কোরবানি দিব। সেখানে ইসলামের সমস্ত বিধান আমরা মানব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং যেন বর্জ্যের অব্যবস্থাপনা দ্বারা কোনো মানুষ রোগাক্রান্ত না হয় অথবা কোরবানির রক্তপাত বা জবাইয়ের দৃশ্য দর্শন করে যেন কোনো বৃদ্ধ মানুষ, হার্টের রোগী বা শিশু যেন মানসিকভাবে দুর্বলতার বা মানসিক রোগের শিকার না হয়।